আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে অপেক্ষা আছেন যে ভারতে আগরতলা সহকারী হাই কমিশনারে ভারতের হিন্দুত্ববাদী ইসকনের লোকজন তারা হামলা করেছে। তো হামলার প্রতিবাদে বাংলাদেশের আইন উপদেষ্টা হাসিব নজরুল স্যার তিনি এই ব্যাপারে কি বলবেন? তিনি তো ভারতের রয়্যাল এজেন্ট, ভারতের দালাল। যেটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই গত কয়েকদিন আগে তিনি 31 মিনিটের একটা প্রতিবেদন করেছেন। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। লাস্টে হাসিব নজরুলকে ভিলেন বানানো হয়েছে। তিনি নাকি ভারতের যে বি প্ল্যান আছে সেই প্ল্যান বাস্তবায়ন করতেছেন এবং তিনি ভারতের রয়্যাল এজেন্ট, ভারতের দালাল স্পষ্ট করেই বলেছেন। তো প্রিয় দর্শক, এ বিষয়ে যদিও ইলিয়াস ভাই যথাযথ যেভাবে প্রমাণ দেওয়ার কথা সেভাবে প্রমাণ দিতে পারে নাই, এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকেই হাসিব নজরুল স্যারকে সন্দেহর চোখে দেখতেছে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব যে ভারতের যে আমাদের হাই কমিশনারে যে আক্রমণ করা হলো এটার প্রতিবাদে হাসিব নজরুল স্যার কী বলেছেন। তিনি কি আসলে ভারতের দালাল? এটা একটু আমরা জাস্টিফাই করার চেষ্টা করব তার পোস্টের মাধ্যমে। প্রিয় দর্শক, হাসিব নজরুল স্যার তিনি তার যে ফেসবুক পেজ আছে সেখানে তিনি একটি পোস্ট করেছেন। তিনি যেটা পোস্ট করেছেন আমি হুবহু আপনাদের সামনে একটু তুলে ধরবো, আপনারা বিবেচনা করবেন যে আসলে হাসিব নজরুল কি ভারতের দালাল কিনা। আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তছনছ করা হয়েছে। বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। দেখেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সমিতি একটি সংগঠনের নাম হচ্ছে হিন্দু সংঘর্ষ। তো এদের মানে দলের নামই হচ্ছে সংঘর্ষ, হিন্দু সংঘর্ষ। তো এদের কাজই হচ্ছে সংঘর্ষ করে বেড়ানো। তো এই নামে এরকমের দল ভারতের বুকে এখনও আছে। ভারত সরকার কি করে, ঘোড়ার ঘাস কাটে নাকি? হ্যাঁ, পাগল ছাগল কি ভারত চালাচ্ছে নাকি বুঝলাম না। কাহিনী হিন্দু সংঘর্ষ একটা সমিতি নাম দেশে, যার নামের ভিতরেই আছে হচ্ছে আপনার উগ্রতা, তারপরে হিন্দুত্ববাদিতা, তারপরে আপনার মানে কি বলবো সংঘর্ষ। তো সেরকমের একটা মানে সংগঠনকে তারা সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সুযোগ সুবিধা দিয়েছে। আবার তারা আপনার আমাদের বাংলাদেশের হাই কমিশনারে আক্রমণ করে আর তারা চুপচাপ বসে থাকে, দেখে। পুলিশ প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় তারা দেখে। আসলে এটা কি বলবো, ন্যাক্কারজনক একটি ঘটনা। প্রশ্ন করি, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত? মানে হাসিব নজরুল স্যার তো দেখেন কীরকম কথা বলে, তিনি খুব নম্রভাবে ভদ্রভাবে তিনি সিস্টেমেটিকভাবে কথা বলেন। তিনি তার কথা বলার স্টাইলেই তিনি বলেছেন, যদি এরকমের যদি ঘটনা বাংলাদেশে যদি মুসলিম সংঘর্ষ সমিতি নামে যদি কোনো সংগঠন থাকতো আর তারা যদি বাংলাদেশে এরকমের মানে কোনো কিছু করতো, তাহলে ভারত কী হতো, বিভিন্নভাবে আক্রমণাত্মক প্রচারণায় তারা মেতে উঠত। তিনি এটাই বুঝাইছেন। আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার নিন্দা জানায়। ধন্যবাদ। নিন্দা জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যেরও। আপনারা জানেন যে মন্তব্য করেছিল মমতা ব্যানার্জি, সে সংসদে সে বিজেপি সরকার মোদিকে বলছে যে বাংলাদেশে আপনার জাতিসংঘের নিরাপত্তা বাহিনী আপনারা পাঠান। সে বাংলাদেশে জাতিসংঘের নিরাপত্তা বাহিনী পাঠাতে চায়। আমাদের বাংলাদেশ কি মানে হয়ে গেছে নাকি, উগান্ডা হয়ে গেছে নাকি? হ্যাঁ মমতা, তাদের ভারতের সাথে হাজার গুণ বাংলাদেশ ভালো আছে। যদি নিরাপত্তা পাঠাইতে হয় তাহলে আপনাদের দেশে পাঠাইতে হবে, কারণ আপনাদের দেশে একটা বিদেশি একটা দেশের হাই কমিশনার আপনারা রক্ষা করতে পারেন না, আপনাদের পুলিশ ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে আপনাদের দেশ আজকে নিরাপদ না। কোনো হাই কমিশন আপনাদের দেশে নিরাপদ না, এটাই স্পষ্ট। প্রিয় দর্শক, এরপরে হাসিব নজরুল স্যার তিনি লিখেছেন, ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর, এর জন্য বরং উল্টো ভারতের এবং মমতার লজ্জা হওয়া উচিত। রাইট, এই যে ঘটনা ঘটছে, হাই কমিশনার নিরাপত্তা দিতে পারে না, এই ঘটনার জন্য তো মমতাকেও লজ্জা পাওয়া দরকার। সে লজ্জিত হওয়া উচিত, তার ক্ষমা চাওয়া উচিত যে আমরা বাংলাদেশের হাই কমিশনার রক্ষা করতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। এতে তো তার ক্ষমা চাওয়া উচিত, লজ্জা হওয়া উচিত তার।
ভারতে বলি, আমরা সমমর্যাদা আর সমান অধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনা সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। যাই হোক, হাসিম নজরুল স্যার খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কথা বলেছেন, খুব ভালো প্রতিবাদ করেছেন। অ্যাপ্রিসিয়েট, তার এই প্রতিবাদে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সাপোর্ট করি। আসলে হাসিম নজরুলকে তার কাজ দ্বারা প্রমাণ করতে হবে। হাসিম নজরুলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, ইলিয়াস হোসেন করছে, সেই অভিযোগ আনার পিছনেও অনেক কারণ আছে। আর সেই কারণগুলো যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে হাসিম নজরুলকে তার কাজ দ্বারা প্রমাণ করে দেখাইতে হবে যে সে ভারতের কোনো দালাল না। ভারতের রয়ের এজেন্ট এমন কোনো পত্রিকা, ভারতের দালালের এমন কোনো পত্রিকা, ভারতের লোকের কোনো পত্রিকা, এগুলো সমর্থন করা যাবে না। এবং এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা করলে পারে ভারত সুবিধা পায়। ঠিক আছে, এই বিষয়গুলো হাসিম নজরুলকে খেয়াল রাখতে হবে এবং জনগণের যে বিষয়টা, জনগণ ছাত্র জনতার যে চাওয়া পাওয়া, সেটা নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের আলেম সমাজ, ইসলামপন্থীদের যে চাওয়া পাওয়া আছে, সেই অনুযায়ী হাসিম নজরুলকে কাজ করতে হবে। কিন্তু আমরা কাঙ্ক্ষিত কোনো কাজ ওইভাবে দেখতে পাচ্ছি না। এই যে প্রতিবাদ একটা করছে, ঠিক আছে, ভালো আছে, কিন্তু এই যে আমরা, প্রিয় দর্শক, যদি একটু চিন্তা করে দেখি যে আপনার সম্পাদক মাহমুদুর রহমান, তিনি বাংলাদেশে যদি কেউ উপদেষ্টা হওয়ার যোগ্যতা থাকে বাংলাদেশের মধ্যে, তার আছে। হাসিম মাহতাব স্যার, তার আছে। আরও আপনার হাসানাত, সার্জিস, এদেরকে কেন উপদেষ্টা মণ্ডলীতে কেন যুক্ত করা হচ্ছে না? এদেরকে উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত করা হোক। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আরও সমন্বয়ক যারা আছে, এদেরকে বেকার বসায় না রেখে এদেরকে ভালো ভালো জায়গা দায়িত্ব দেন। এরা দেখবেন যে ভালো কাজ করবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, হাসিম নজরুল স্যারের এই প্রতিবাদ আপনার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।